শোনো মা, হ্যাঁ গোবিন্দ ইজ ক্রেজি, ও পাগলামি করছে। আরে বাবা, এখানে বস্তিতে একটা মহিলার পেন উঠেছে, হ্যাঁ লেবার পেন। এখানে এখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না। তার উপর গোবিন্দ পাগলামি শুরু করেছে। ও দরজা বন্ধ করে দিয়েছে, ও গরম জল চাইছে, ও কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ ও কি নিজেকে ডাক্তার ভাবছে নাকি? হ্যাঁ ও কি তাই নাকি? শোনো মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, শোনো মা। একটা কথা বলবো, টেনশন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ছোট একটা মেরে দিন না। মারবো তো, তোমাকে কষি একটা। কি করছেন আপনি? সব সময় মারেন আপনি, কেমন যেন একটা মা দুর্গা। তুমি মা, তুমি সব সময় ওষুধের মা। গোবিন্দ, মানু কেমন করছে রে? চুপ, একটাও কথা নয়। এক মিনিট গোবিন্দ, কিভাবে তুমি এত বড় রিস্ক নিলে? কি বোঝো তুমি একজন গর্ভবতী মহিলার সন্তান কি করে হয়? আনসার মি, হাউ ডু ইউ নো? কি হলো বলো, আনসার মি। কথা বলছো না কেন তুমি? কোন সাহসে তুমি এত বড় রিস্ক নিলে? ওর যদি কিছু হয়ে যেত, ওর বাচ্চার যদি কিছু হয়ে যেত, আমি তোমাকে পুলিশে দিতাম। ইউ আর আ ক্রিমিনাল, তুমি একজন ক্রিমিনাল, তোমার শাস্তি হওয়া দরকার। কি হলো বলো, বলছো না কেন বলো? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ড কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। যদি ডেলিভারি কেসের দরকার হয় সেটাও করতে পারে গোবিন্দ। নামটা মনে রাখবেন, গোবিন্দ। চলি। এই লিসেন, হিজ ক্রেজি, ও পাগল। কি করে করলো? কি করে করলো? কি গো শিবালি মাসি? কি না মানে গোবিন্দ ডেলিভারিটা কি করে করলো? জানি না, কিন্তু বিশ্বাস করো 15 মিনিটের মধ্যে কাজটা সেরে ফেললো।
ডেলিভারি করে ফেললো। কে ছেলেটা? ও কে? ডালি দেবী, ডালি দেবী, ডালি দেবী, আসছি আসছি। কোথায় গেছিলেন? মরতে। মরতে? কোথায় মরতে গেছিলেন? বাথরুমে। জি 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 জি, যে তো আর বাথরুম নয়, ইচ্ছে করছে না দি দুখা। সে তো হাত বাড়িয়ে রেখেছেন কখন আমাকে দুঘা দেবেন। বলছিলাম কি, একটা বিছানাটা করে দেবেন, শরীরটা না কেমন ম্যাচ ম্যাচ করছে। ও ম্যাচ ম্যাচ করছে তাই না? কেন নিজে করতে পারছো না? আরে যদি বউ একটু বিছানা করে দেয় না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আরে অগ্নি সাক্ষী করে এমনি এমনি বলেছি নাকি যে আপনি আমার অর্ধাঙ্গিনী? ও বিছানা করার সময় আমি তোমার অর্ধাঙ্গিনী, আর এমনি সময় যখন আমার পেছনে লাগো তখন মাথায় থাকে না গোবিন্দ? আরে দিদিমণি, এমনি কি আর আপনার পেছনে লাগি? আপনাকে যে ঢিট করতে হবে, আপনার যে বদ দোষগুলো আছে সেগুলোকে তো ঠিক করতে হবে। কি আমার বদ দোষ আছে? তো শুনি 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 না শুনি, আমার কি এমন বদ দোষ আছে? আরে সে আর আমি কি বলবো বলুন? এই যে বাইরে গিয়ে জিজ্ঞেস করুন সবাইকে, 1000টা বদদোষ দেখিয়ে দেবে। আমি শুধু জানতে চাইছি আপনি বিছানা করবেন কি না। না, আমি বিছানা করতে পারবো না, পারবো না, পারবো না। ওরে বাবা রে, মাছ পড়লে আমার খুব ভয় করে। আচ্ছা তাই? ওরে বাজরে, আরো 4-5 বার পর। না মানেটা কি? যতবার বাজ পড়বে আপনি আমার কাছাকাছি আসবেন, মানে ডিরেক্ট কানেকশন। ওপরেও আগুন, ভেতরেও আগুন। মানে? মানে আপনি বুঝবেন না। তুমি একটা চরিত্রহীন লম্পট লোক। সব বাবা, মানে আমার বউ আমার একটু বুকের কাছাকাছি এসেছে, আমি দুটো ভালোবাসার কথা বলেছি আর আমি লম্পট হয়ে গেলাম। বলি কালিদাসের নাম শুনেছেন? আরে কালিদাস, যার কিনা আমাদের পাড়ার ওখানে পানের দোকান আছে। এ ভগবান, কে রে? আরে সেই কালিদাস না, আমি বলছি মহাকবি কালিদাসের নাম শুনেছেন? না না না, আমি মহাকবি কালিদাসের নাম শুনিনি। রবি ঠাকুর? হ্যাঁ শুনেছি। নজরুল? হ্যাঁ। কিটস? বাবা, তুমি কিটসের নামও জানো? হ্যাঁ, ব্যারন শেলি। শেলি? এই তুমি শেলির না? আরে কি বলছি আপনাকে, সেদিন বললাম না আমি একজন সাহেবের বাড়িতে কাজ করতাম, বুঝতে পারছেন? তার ওখানেই ওই 5 মাস খাটতাম। তো সাহেব আমাকে বলেছিলেন, গোবিন্দ তুই আমাকে বাংলা শেখা, আমি তোকে ইংরেজি শেখাবো। তো আমি তাকে বাংলা শিখিয়েছিলাম। কি? কুচ্ছটিকা। হ্যাঁ, তারপর উনি সব বিখ্যাত কবিদের লেখা পড়ে আমাকে শোনাতেন। স্টপিং বাই দ্য উডস, আ ব্রাইডাল সং বাই রবার্ট ফ্রস্ট। তারপর উনি আমাকে জিজ্ঞেস করতেন, গোবিন্দ ললন্তিকা মানে কি? আমি বলতাম। তারপর উনি রবীন্দ্রনাথ হয়ে আমাকে বলতেন, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই তোমার ঢপটা এবার একটু বন্ধ করো তো, অনেক হয়েছে। আরে না না, আমি ঢপ মারছি না, বিশ্বাস করুন। তখন তিনি থাকতেন সেই শ্রীরামপুরের গির্জার কাছে, আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। মারবো না একটা। ওরে বাপ রে বাপ, ঢপবাজি করার জায়গা পাও না তোমাকে। তুমি আমার জন্য এত কষ্ট করলে, সারা রাত জেগে বসে রইলে যাতে আমার গায়ে জল না পড়ে। Time with Portugal Bindo.